হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি আবারও ফানি ফ্যাক্ট চ্যানেল থেকে একটা ভিডিও, যার টাইটেল হচ্ছে ভিডিও কলে এভারেস্ট দেখা। তো চলুন দেখে নিই হচ্ছে ভিডিওটা। ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স ও ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। ভাই একে বলে রিয়েল ফ্রেন্ডশিপ। পৃথিবীর অষ্টম আচার্য নিজে একা না, ভিডিও কলে বন্ধুকে সাথে নিয়ে দেখতেছে। আর যেভাবে হা করে আসে না, মুখ দিয়ে মাছি না পাখি ঢুকলেও টের পাইবে না। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি ফ্যাক্ট। দেশ চলমান বেশ কিছু মজার মিম ভিডিও দেখতে পাবেন এই ভিডিওতে, যেগুলো হবে বরাবরের মতোই দুর্দান্ত মজা। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলুন একসাথে ভিডিও শুরু করা যাক। সো লেটস স্টার্ট। আমরা যে বয়সে খেলনা গাড়ি নিয়ে খেলতাম, এরা সেই বয়সে গাড়ির ভিতর ঢুকে খেলে। আপনি আমি যদি উবার ড্রাইভার হই তাহলে এই পিচ্ছি গুলো রীতিমতো লেট নাইট রাইডার। ভাই অবস্থা দেখছেন, পিচ্ছি পিচ্ছি পোলা ভাই ক্লাসে বই আনতে ভুলে যায় কিন্তু গার্লফ্রেন্ড আনতে ভুলে না। যেভাবে হাত ধরে নাড়তেছে না ভাই, এখানে কেমিস্ট্রি বই না, একটু পরে দেখবেন কেমিক্যাল রিঅ্যাকশন শুরু হয়ে গেছে। এদের দেখে মনে হয় না পড়তে আসছে, মনে হয় ল্যাব টেস্ট দিতে আসছে। বইয়ে নয়, একে অপরের হাতে ফর্মুলা খুঁজতেছে। দালালের জন্য বাংলাদেশি মানুষ দেশে আসতে পারতেছে না, কিন্তু এই যে বম মিসাইল দেখা মানসিক শান্তি নিচ্ছে, রিয়েল লাইফে পাবজি খেলার ফিল নিতেছে। তবে এই মেয়ের কথা শুনে যা মনে হলো না, দালালকে যদি হাতের কাছে পায় না তাহলে ওই মিসাইল ওর পিছন দিয়ে ঢুকাই দিবে। ছিল ভিতরে এখানে আশপাশে রেখে বিক্রি করে এরকম কোন জায়গা আছে? স্যার গার্লফ্রেন্ড এসে দেখেন, স্যার গার্লফ্রেন্ড দেখতে পারেন রক্তের ডাক দিয়ে এই গার্লফ্রেন্ড ও মাই গড, সরি লেখছে কিচের মধ্যেখানে। ও মাই গড ভাই, এটাই হচ্ছে রিয়েল ট্রু লাভ। আচ্ছা, এখানে কনটেক্সট হচ্ছে সেনাবাহিনী ইয়াবা ব্যবসায়ী মনে করে আটক করছে, পরে দেখি ইয়ে লাইকা তো পুরো আশি খায়। তবে 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 ভাই, পুলিশকে আইনের আওতায় আনা উচিত। বেচারা পার্সোনাল জিনিস এমনি পাবলিকলি প্রকাশ করার জন্য এটা বড় অন্যায় হয়েছে। ধরে নেওয়া যাক, কোন শত্রু দেশ একদিন ঢাকার আকাশে একটি ব্যালিস্টিক মিসাইল পাঠালো। আমাদের কাছে কি সেই ক্ষণিক মুহূর্তে হাইপারসোনিক প্রতিরক্ষা ব্যবস্থা আছে? আমরা কি পারবো রাডার ডিটেকশন সিস্টেমে সেটা ট্র্যাক করতে? আমরা তো জানি পারবো না। আমাদের আছে ছিল শুধু স্লোগান, র্যালি আর জয় বাংলা স্টিকার। যুদ্ধের বাস্তবতা মোকাবেলার মতো প্রযুক্তি অ্যাবসলিউটলি ফাকিং নট। বাংলাদেশেও আছে ভয়ঙ্কর সব অস্ত্র, যেগুলো দেখলে অন্য যে কোনো দেশের যুদ্ধ করার রুচিটাই নষ্ট হয়ে যাবে। হাইপারসোনিক মিসাইল, এয়ার ডিফেন্স, ব্যালিস্টিক মিসাইল, শর্ট রেঞ্জ মিসাইল। ও মাই গড, আই ডোন্ট নো। রকেট লঞ্চার, পারমাণবিক লোভী। ও মাই গড ভাই, এটা শুধু ছিল
Others have missile, পারমাণবিক বোমা, ড্রোন ফ্যাক্টরি। We have original diamond ভাই, পৃথিবীর বিভিন্ন দেশের কাছে আছে পারমাণবিক অস্ত্র, ড্রোন, মিসাইল ফ্যাক্টরি সবকিছু, কিন্তু মাগার আমাদের দেশে আছে পারমাণবিক অস্ত্রের আস্ত ফ্যাক্টরি। দেখেন ফ্যাক্টরির ভিতরে কি কি আছে। আমরা করোনা শক্তিশালী হিস্ট্রি ভিক্টরি। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। আমি নিজেই শপথ করে আমি আমার নগর পিতা। ভাই পৃথিবীর বুকে প্রথম পারমাণবিক বোমা পড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, কিন্তু বাংলাদেশে পড়ে প্রতিদিনই। বাংলাদেশের নেতা পাতি নেতা মুখ খুললেই এক একটা পারমাণবিক বোমা পড়ে, দেশ কাঁপে, জনগণ হাসে। আচ্ছা মিসাইল পড়ছে এখানে, ওইটা নিয়ে টেস্ট করতেছে। অবস্থা দেখছেন, মিসাইলের তামা আছে কিনা ওইটা খুঁজতেছে। ভাই একবার চিন্তা করেন, যেখানে মিসাইল পড়লে অন্য সব নাগরিকরা পালায়, আর সেখানে বাঙালিরা গবেষণা চালায়। মধ্যপ্রাচ্যে যে বাঙালিরা আছে না প্রবাসী, তাদের মনে এখন ঈদ চলতেছে, ঈদের খুশি। আচ্ছা আচ্ছা 550 কোটি এই ব্যাগ ওকে। No, which is the price? 550. No, give me honest price. No. আচ্ছা অনেস্ট প্রাইস হচ্ছে 500 রুপি। No. How much final? No. ফাইনাল হচ্ছে এবার 400 ওকে। No. 5 গুণ 5.5 গুণ বাড়িয়ে বলেছে। Bye. 200. 200 চলে আসছে। 250 এটা তো নিউ মার্কেট স্যারে। 200 ও অনেক বেশি। Too much. How much? No. 150. No. Bye. 100 এ নেবে। বললাম 100 টাকায়। Bye. Thank you. 50 rupees. Okay, 50 rupees. যদি আমি কিনলে আমার বেশি কষ্ট 50 হতো। রুপির প্রোডাক্ট 50 রুপিতে চলে আসছে। দিস ইজ ইন্ডিয়ান সেলার। তাও কোন লেভেলের চিন্তা করছেন একবার। যুদ্ধের নিয়ম ভেঙে ক্লাস্টার বোমা মারল ইরান। নিয়ম বহির্ভূতভাবে ইরান চার্জ করল ইসরায়েলে। 120টা দেশে নিষিদ্ধ এই ক্লাস্টার বোমা, যারা যুদ্ধের কোনো নিয়ম মানছে না। প্রথম ধরছে বাংলাদেশকে, তারপর ধরলো পাকিস্তানকে, এখন ধরছে ইরানকে। ইরান নাকি যুদ্ধের নিয়ম মানতেছে না। ইসরায়েল পুরো পশ্চিমা শক্তির বিরুদ্ধে বেচারারা শুধু প্রতিরোধ করতেছেন, তাও নাকি তারা নিয়ম মানতেছে না। অবশ্য যারা 3 বেলা ইসরায়েলকে আব্বা ডাকে, তাদের কাছে ন্যায় অন্যায়ের পার্থক্যটা এই অর্থহীন। এটা স্বাভাবিক। আজকে আমরা নতুন কিছু দেখি। ইরানকে বাঁচিয়ে রাখতে হবে, ভালো লাগুক খারাপ লাগুক এই কথাটা ভারতবর্ষের মানুষকে বুঝতে হবে। লাভ নাই, ভারতবর্ষের মানুষ এগুলো বুঝবে না। ইরান যদি সিরিয়া বা ইরাকের মতন হয়ে যায়, তাহলে কিন্তু সম্মুখ বিপদ ভারতের জন্য। সারা পৃথিবীর 90% তেল যেটা মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্য থেকে আসে, সেটা আসে ঠিক এই জায়গাটা। এবার ইরান এই জায়গাটা নিজেদের দখলে রয়েছে, কিন্তু ইরান এই জায়গাটা আটকে দিয়েছে। এখানে নিজেদের জাহাজ ঢুকিয়ে দিয়ে বলেছে কোনো জাহাজ মুভ করবে না, এবং এটা শুধুমাত্র ভারতের জন্য টেনশনের কারণ নয়। এই তো লাইনে আসছে, এতদিন ইরানের ধ্বংস চাইছে, এখন তেল নেওয়ার জন্য তেলবাজি শুরু করছে। এইসব পিটিয়ে কারণ হচ্ছে অলওয়েজ মোদিকে তেল মারা, আর তেলের সাপ্লাই বন্ধ হলেই ভয়ঙ্কর বিপদ। তাই আগের ভাগে তেলের সাপ্লাই ঠিক রাখার চেষ্টা করতেছে। তবে একটা মজার বিষয় কি জানেন, যারা অলওয়েজ ইসরায়েলকে আব্বা ডাকে, তাদের মুখে ইরানের ভালো চাওয়া, এটা শুনতেও মজা লাগে। নিজের ভালো সবাই নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ট্রাম্প। ভাই আইডিয়াটা কিন্তু খারাপ না, দেশে দেশে গ্যাঞ্জাম লাগাইবে, আবার নিজে ঠিক করবে, হয়ে যাবে শান্তিতে মহানায়ক। নোবেল পুরস্কার এখন আমাদের দেশে নোবেলের মতো সস্তা প্রোডাক্ট হয়ে গেছে, ফেসবুক ওপেন করলে দেখা যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার দেশে ব্যাক করবেন, প্রয়োজনে তার ছেলেও জয়ও ব্যাক করবেন, সেটা আসলে সাধারণ মানুষ গ্রহণ করবে কিনা বা তাদের ব্যাক করার সুযোগ আছে কিনা? ভাই
সেপুদার সাথে হাসিমা পরে বিয়ে দিবে, এইটা কিন্তু দারুণ আইডিয়া। সেপুদা কিন্তু ছেলে হিসেবে খারাপ না, এই মাঝে মধ্যে একটু মদ খায়, সুন্দরী সুন্দরী তরুণী নিয়ে ডান্স করে আর গালাগালি করে। যাই হোক, দুইজনকে যদি একজনই করে দেওয়া হয় না, তাহলে এটা হবে ইতিহাসের শ্রেষ্ঠ কাপল। আমাদের যে জাতির ফিতা কি নাম না ইব্রাহিম আলাইহিস সালাম সবাই গলা ছাড়া দিয়ে কই এতদিন কইতে পারছো না, অন্য কাটার আব্বারে কে বইয়া রইছ তদি সাইটটা রইছ কইলাম এমনে তোমরা আজাকাত কুদাকাত কি আব্বারা হতো বড় আমি চিনি আওয়ামী লীগ আর হচ্ছে ছাত্রলীগ। ভাই আ জায়গায় কু জায়গায় কি আপা ডাকো, এইটা মজার ছিল। চাচি আর হচ্ছে চাচা। ওকে, ড্রাইভিং করে এত মজা পাচ্ছি যে মজা আমার স্বামীও দিতে পারে নাই। চাচির কথা শোনার পর চাচা বিলাই। ভাই প্রথম ভিডিওটা এআই জেনারেট হলেও দ্বিতীয়টার সাথে মিক্সিং করার পরে সুন্দর ছিল এটা। দুটাই কষ্ট, একটা হচ্ছে প্রেম না করলে বলে যে প্রেম হচ্ছে না, কেন হচ্ছে না, কিন্তু প্রেমে করার পরে বলে যে কেন প্রেম করলাম। ভাই মাই কারেন্ট সিচুয়েশন, প্রেম করলেও জ্বালা, না করলেও জ্বালা। দেখেন, প্রেম করলে বলবে খারাপ ছেলে প্লে বয়, আর যদি না করেন তাহলে বলবে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। এখন ভাই আপনার আমার মতো ভালো ভালো ছেলে মেয়েগুলো কোন দিকে যাবে বলেন? ভাই চাচার দেখে না মনে হইতেছে না, মনে বহুত কষ্ট, সময় বদলে গেছে, বয়স বেড়ে গেছে, কিন্তু আমাকে আর তিনি বদলায় নাই, ফার্স্ট এখনো বলতে পারে নাই। ভাই একটা সময় ছিল যখন এইসব আঙ্কেলদের চায়ের দোকানে বসে পেপার পড়তে দেখা যেত, কিন্তু এখন আর তাদের খুঁজে পাওয়া যায় না। এলাকার টিপায় চাপায় এইভাবে টিকটক বানায়। আগে দেখা যেত এইসব চাচারা দেয়ালের সাথে হেলান দিয়া সিগারেট টানতো, তার এখন দেয়ালের সাথে হেলান দিয়া ফিলিংস ব্রোকিং পোস্ট করে। ভাই চিন্তা করছেন এই বয়সে এসব এত তেল, যা বললাম চাচা আমার ঠান্ডার তেল দিয়ে প্রতিদিন 3 বেলা শরবত খায়, এতে কোনো সন্দেহ নাই। আজকের ভিডিওটা বেশ মানে সেই একদম মানে কলিজায় একদম সেই মানে ঠান্ডা কিনে দিয়েছে এরকম একটা ব্যাপার। তো হচ্ছে মানে এতদিন আমরা হচ্ছে ভারতকে রোস্ট করতে দেখেছি, ভারতের এই সেই ঠিক আছে, আজ বাংলাদেশে কি আছে না আছে সেটা যখন রোস্ট করছিল, ও মানে চরম একটা স্যাটিসফ্যাকশন আসছিল, চরম একটা শান্তি আসছিল এবং খুব বেশি হাস্যকরও লাগছিল। তো যাই হোক মানে যখন আমরা বলবো তখন হচ্ছে আমরা মহাপাপ করে ফেলি, কিন্তু যখন আপনারাই আপনাদের দেশকে নিয়ে ট্রু ফ্যাক্টস গুলো দেখাবেন তখন না, ওটা তখন মজা হয়ে যায়। বিষয়টা হাসির হলেও কিন্তু বিষয়গুলো সত্য, এবং এগুলো কোথাও কি যত তাড়াতাড়ি মানতে পারবেন তত তাড়াতাড়ি আপনাদের জন্যই ভালো, এবং স্বনির্ভর হওয়াটা কোথাও কি খুবই দরকার, যেটা আমরাও বুঝেছি, এবার আপনারাও হয়তো বুঝছেন। এর আগের ভিডিওটা আমরা এ নিয়েই করেছি, তো ওই জন্যই পরপর দুটো ভিডিও একই টপিকেই পেলাম। আর হচ্ছে বাকি যেটা ইরানের প্রসঙ্গ ছিল, এটা খুব স্বাভাবিক ব্যাপার, সবাই যে যার ভালো বোঝে, যেমন হচ্ছে বাংলাদেশ ভালো বুঝে ইন্ডিয়ার হাত ছেড়ে পাকিস্তানের হাত ধরে নিয়েছে, তো সেরকমই ব্যাপার। এবং এই পুরো জিওপলিটিক্যাল ব্যাপারটাই হচ্ছে খুব ডাইনামিক, তো সবার সাথে সবার সব রকম সমীকরণ একই থাকে না, স্টেবিলিটি থাকে না। যখন যে যেখানে ফায়দা আর কি দেখে, তো ডেফিনেটলি সে তার সাথেই হাত মেলায়। এটা তো সেই মানে প্রেমিক প্রেমিকার সম্পর্ক না যে সারা জীবন তোমার সাথেই থাকবো এরকম সংকল্পে বদ্ধপরিকর, এটা তো নিশ্চয়ই নয়। আর জিওপলিটিক্যাল মানে যে ফ্রেন্ডশিপ বা যে ব্যাপারটা যাই হোক না কেন, তো সেটা কোনোদিনই পার্মানেন্ট হয় না, এবং সবার সাথে সবার কোনো সময় মানে দেখুন আপনারা যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা রাশিয়া একসাথে এসেছিল, তারপরে ঠান্ডা লড়ে, এবং এখন তো পুরোপুরি অ্যান্টি। তো সমীকরণ সবসময় সেম থাকে না, তো সময়ের সাথে সাথে সিচুয়েশনের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হয়, এবং সেই জিনিসটাও হয়েছে আর এখনো হচ্ছে। একদম। তো যাই হোক, বাদ বাকি হচ্ছে আমরা ইনস্ট্যান্টলি রিয়াকশন দিই, আলাদা করে আর কিছু বলার নেই। আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন।
আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে আমাদের চ্যানেলে, সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।